আওয়ামী লীগ নিয়ে কথা বলেছেন সদ্য উপদেষ্টা যিনি হয়েছেন নাট্য এবং চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। তা মোস্তফা সরোয়ার ফারুকী হঠাৎ করে আওয়ামী লীগ নিয়ে তিনি কি কথা বললেন, এবং আওয়ামী লীগ নিয়ে তিনি কিন্তু খুব কঠোর একটি কথা বলেছেন, যে বিষয়টি আসলে অনেকেই অবাক হয়ে যাবেন। তো এই সংবাদটি আওয়ামী লীগকে নিয়ে সদ্য যিনি উপদেষ্টার সদস্য হলেন, অর্থাৎ উপদেষ্টা মণ্ডলীর সদস্য হলেন মোস্তফা সরোয়ার ফারুকী, আওয়ামী লীগ নিয়ে কি বলেছেন এ নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকা 22 নভেম্বর 2024 একটি সংবাদ প্রকাশ করেছে। তো ভিউয়ার্স, চলুন আমরা জেনে নেই সদ্য শপথ গ্রহণ করা কিংবা সদ্য যিনি সর্বশেষ যদি বলতে চাই যিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি আওয়ামী লীগ নিয়ে কি বলেছেন বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি। আওয়ামী লীগকে পাল্টা জবাব দিতে বললেন উপদেষ্টা ফারুকী, এমন শিরোনামে দৈনিক ইত্তেফাক পত্রিকা এই সংবাদটি প্রকাশ করেছে। তো আওয়ামী লীগকে আসলে কি পাল্টা জবাব দেওয়ার কথা বলেছেন মোস্তফা সরোয়ার ফারুকী, আমাদেরকে সেই বিষয়টি দেখতে হবে। সচিবালয়ের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আওয়ামী লীগ ক্ষমা চায়নি, তাদের পাল্টা জবাব দিতে হবে বলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজের বাইরে দেশব্যাপী প্রতিভা সন্ধান, তরুণদের জন্য তারুণের উৎসব সহ 60টি অগ্রাধিকার কার্যক্রম ঘোষণা করেছেন সাংস্কৃতিক উপদেষ্টা। বৃহস্পতিবার 11 নভেম্বর সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অগ্রাধিকারের তালিকা তুলে ধরেন তিনি। একই সময়ে তিনি জুলাই আগস্টের অভ্যুত্থান নিয়েও কথা বলেন। জাতীয় জাদুঘরে আধুনিক ভিডিও প্রক্ষেপণ ব্যবস্থা স্থাপন ও সুক্রিয়েটর ওয়ার্কশপ। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা প্রথমে 60টি অগ্রাধিকার কার্যক্রমের বিষয়ে তুলে ধরেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা ও নবতরঙ্গ সৃষ্টি করবে রিমেন্ডিং মনসুর রেভলিউশন। এই কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের 8 জন শীর্ষ নির্মাতার মাধ্যমে 8টি বিভাগে 8টি ভিজুয়াল কন্টেন্ট তৈরি কর্মশালার আয়োজন করা হবে। কর্মশালা আউটপুট হিসেবে 8টি মাঝারি দৈর্ঘ্য ভিজুয়াল কন্টেন্ট তৈরি করা হবে। এছাড়া 8টি নতুন থিয়েটার প্রোডাকশন তৈরি করা হবে। দেশের তরুণদের কাছে জনপ্রিয় শীর্ষস্থানীয় শিল্পীদের নিয়ে নজরুলের গানের একটি অ্যালবাম তৈরি করা হবে এবং এর প্রকাশনা উপলক্ষে ঢাকার কেন্দ্রীয়ভাবে একটি কনসার্ট আয়োজন করা হবে। এই কনসার্টটি সারা দেশে সম্প্রচার করা হবে। তাছাড়া ফটোগ্রাফি, পেইন্টিং ও কার্টুন প্রদর্শনী হবে। উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, বিপ্লবের পর এটা খুবই গুরুত্বপূর্ণ যে কালচারাল ব্রিজ তৈরি করা। আমরা বলতে চাই এই বাংলাদেশটা সবার, এখানে ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা যাবে না। আমাদের সাংস্কৃতিক পলিসির মূলে থাকবে বহুজন, বহু ধর্ম, বহু ভাষা, বহু সংস্কৃতি এবং সবার সাংস্কৃতিক বিকাশ ঘটানোর জন্য আমরা কাজ করতে চাই। তিনি আরো বলেন, আমরা এতকাল সংস্কৃতি সংকীর্ণ জায়গা থেকে দেখেছি। আমরা দেখেছি সংস্কৃত বলতে শুধু গান বাজনা, নাচ, সিনেমা। তবে এইসব সংস্কৃতি পরিবর্তন চেষ্টা করেছি কিছু মানুষ। বর্তমান সরকার এইসব সংকীর্ণ জায়গা থেকে উঠে আসবে। মোস্তফা সরোয়ার ফারুকী আরো বলেন, 60টি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে নতুন প্রাণের স্পন্দন হবে। জুলাই আগস্টের অভ্যুত্থানের কথা তুলে ধরে মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, আওয়ামী লীগ এখনো অভ্যুত্থান অস্বীকার করছে, তারা এখনো ক্ষমা চায়নি, তাদের পাল্টা জবাব দিতে হবে। 60টি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সাংস্কৃতিক উন্মাদনা তৈরি হবে বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন
সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব, রুটিন দায়িত্ব আতাউর রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলি সহ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তো ভিউয়ার্স, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, সদ্য উপদেষ্টা বলবো, বাংলা নাটক কিংবা চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি নতুন যে উদ্যোগগুলো নিয়েছেন এবং যে কার্যক্রমগুলো নিয়ে তিনি এখানে ব্যাখ্যা দিয়েছেন বা শুরু করতে চাচ্ছেন, এটি নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।